অসুস্থ শরীরে এসেছেন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গিয়েছে আল্লাহ নবী টোটালে মসজিদে আসেন নাই। আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবীর ওটার ক্ষমতা নাই। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবীর ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী আমাদের আম্মাকে বলেছিলেন, বিবি আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আল্লাহ নবী মাথা উঁচু করবেন, ক্ষমতা নাই। আম্মা জান আল্লাহ নবীর মাথাটাকে উঁচু করে ধরলেন। আম্মা জানকে বললেন, ও আমার আয়েশা ঘরের পর্দাটাকে একটু সরিয়ে দাও। আম্মা জান ঘরের পর্দাটাকে যেই না সরিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবী চোখ দিয়ে দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, ও আমার আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। আমার কান্নার কারণ হলো এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের বুড়ি চাপি ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। আয়েশা এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে ওরা আমাকে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে অনেক রক্ত দিতে হয়েছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে উহুদের ময়দানে আমার দান শহীদ হয়ে গেল। ও আমার আয়েশা আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠল, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠল। আমি রাসূলুল্লাহ একদিন টোটাল দুনিয়ায় থাকবো না, আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও আমার আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। জোরে বলতে পারলেন না? মোহাব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলুন নারে তাকবীর। আমার ছেলেরা মায়েরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, দিনের স্বার্থে পায়ে ধরতে আমার লজ্জা নেই। হাজারো মাহফিল শুনেছো, এখনো নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারোনি, তুমি ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। পৃথিবীর জমিনে বহু পার্টি আছে, কোন পার্টি আপনাকে আল্লাহর নিকটস্থ পৌঁছে দিতে পারবে না। নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারেন, একমাত্র নামাজের পার্টি আপনাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিতে পারে এবং নামাজের পার্টি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারে। জোরে বললেন না? আমার সমাজে একদল নামাজি আছে, ওরা বছরে দুদিনের বেশি আসে না। আসে না? নেই? এই বছরে কবার? দুবার। কোন দুবার? বছরে দুবার। ওই একটু হাজির দিয়ে চলে যায়, খাতায় নাম তুলে দেছে। এই কোথায় নাম তুলে দেছে? খাতায়। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আপনি অবস্থা দেখুন, মদিনার মসজিদে নববীতে আযান হয়ে গেছে, সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন।
টোটাল সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন। এখানে কোনো হাজী সাহেব আছে বাবা? নেই কেউ? আল্লাহ পাকের হাজী বান্দা কেউ নেই? যাক, আমার দিকে তাকান। মদিনার মসজিদে যখন আজান হয়, আল্লাহর হাজী বান্দারা দেওয়ানা হয়ে যায়। খানায় কাবায় যখন আজান হয়, আল্লাহর হাজী বান্দারা দেওয়ানা হয়ে যায়। মদিনার মসজিদে নববীতে জাহিরি নামাজে দাঁড়ালে ইমাম যখন কেরাত পড়ে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যেন মনে হয় আল্লাহর আসমান থেকে মদিনার মসজিদে নববীতে কোরআন নাজিল হচ্ছে। একটু জোরে বলুন। খানায় কাবায় যখন আপনার ইমাম সাহেবরা যখন জাহিরি কেরাত আল্লাহর কোরআন তেলাওয়াত করে, যেন মনে হয় আসমান থেকে খানায় কাবায় কোরআন নাজিল হচ্ছে। একটু জোরে বলুন। সাহাবীরা আপনার আল্লাহর হাজী বান্দারা পাগলের মতো ছুটে যায়, পাগলের মতো। তো মসজিদে নববীতে আজান হয়ে গেছে, সব সাহাবীরা চলে এসেছেন, আল্লাহর রসুল আসেননি। কি আসেননি বাবা? আল্লাহ রসুল অসুস্থ, খুব অসুস্থ, দুর্বল, ক্ষমতা নাই। সাহাবীরা এসেছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ আল্লাহ রসুলের অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? ওই জায়গাটা তো কঠিন জায়গা বাবা, কে দাঁড়াবে? এ তো আমরা না। মাহফিলে একজন বড় আলেমকে বলা হচ্ছে, হুজুর আপনি নামাজটা পড়িয়ে দেন। বড় আলেম যাচ্ছে না, কিন্তু পিছনে ছোট হুজুর লাপাচ্ছে, ইমামতি করবে তাই। আরে বড় হুজুর যাচ্ছে না, লাপাচ্ছে কে? ছোট হুজুর লাপাচ্ছে। সাহাবীরা এসছেন, কিন্তু নামাজ শুরু হচ্ছে না। কে নামাজ পড়াবে? আচ্ছা আপনারা বলুন তো, আল্লাহ রসুলের জানাজার ইমামতি করেছিলেন কোন সাহাবী? না বলতে পারলে ওয়াজ করবো না। তাহলে হলো না। ওরে বাবা, নবীর জানাজার ইমামতি করবে কে? কে করবে নবীর জানাজার ইমামতি? আল্লাহর নবীর জানাজার কোনো ইমাম ছিল না। যে যার মতো এসেছেন, নামাজ পড়েছেন, চলে গেছেন। নবীর অবর্তমানে ইমামতির জায়গায় কে দাঁড়াবে? আল্লাহ নবী সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করার পরে হাফসি বেলাল আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বাকরিন ফালিউসাল্লি বিন্নাস, বাবা বেলাল চলে যাও, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমি অসুস্থ আছি বাবা, আমি যেতে পারবো না, আমার আবু বকরকে গিয়ে বলো না নামাজটা পড়িয়ে দিতে। আল্লাহ রসুল যেই এই কথাটি বললেন, আল্লাহ রসুলের কথাটি শুনতে পেলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আর ইমাম হিসাবে রসুল জানার নাম করেছেন, এই আম্মা আয়েশার সঙ্গে ওনার সম্পর্ক কি? বাপ বেটি। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দান করাবেন না। আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বাকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে কান্নাকাটি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল চলে যাও,
মুর আবু বকর ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববীতে নামাজ শুরু হলো। মদিনার মসজিদে নববী শরীফে যখনই নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ নবী আর ঘরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদম মোবারক দুটো জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। সাহাবীরা আল্লাহ নবীকে নামাজের ভিতরে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। আর আজকে আমরা জানি নামাজ পড়তে হবে, হাজারো মাহফিল শুনেছি। আজও আমার সমাজের অবস্থা দেখুন তো, ও আলেম, ও জানে, কিন্তু আমল নেই। কি হবে? জোরে 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 ধ্বংস ধ্বংস ধ্বংস, বরবাদ। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মায়েদেরকে বলছি, মায়েরা আপনার একটু পরিবর্তন হন। অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, আটার খামিরের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগা অসম্ভব, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না। আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব। আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। আল্লাহ নবী বললেন, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম নাজাত পেয়ে যাবে। এই আলেমের বাংলা মানেটা হলো জ্ঞানী। আলেমের বাংলা মানে কি বলেছি? সবাই মিলে বলুন, জ্ঞানী, জাননেওয়ালা। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানে রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, পরের মাল আত্মসাৎ করা যাবে না, বোনের ফারাজটা ফাঁকি মারা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, ছেলের বিয়েতে পণের টাকা নেওয়া যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, জমি বন্ধক রাখা যাবে না, সুদ খাওয়া যাবে না, মদ পান করা যাবে না, গাঁজায় দম দেওয়া যাবে না, তাস খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, মহিলা সমিতি বন্দনার গ্রুপ লোন করা যাবে না। এই জ্ঞানগুলো আপনাদের আছে না নাই? আপনাদের এই যে কথাগুলো বললাম, এই টোটাল জ্ঞানগুলো আপনাদের আছে না নেই? আছে না? তাহলে যদি আপনাদের থেকে থাকে, আপনারাও কি জ্ঞানী? তার মানে আপনারাও আলেম।
একটু সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলো বাপ। তাহলে রসুল বলেছেন সমস্ত মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কে? আলেম। তাহলে রসুলের হাদিস অনুযায়ী আপনারাও নাজাত পেয়ে গেলেন, একটু জোরে বলুন, আরো জোরে বলেন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনতে হয়। আপনারা শুধু আলেম না বলো, আবার অনেকে মুফতিও আছে। এখন যদি কোনো ফতোয়া ফারাজের দরকার হয় ফুরফুরা শরীফে যাবেন না, কোনো মুফতির কাছে যাবেন না। আমি একটা জায়গা বলে দিচ্ছি, আপনাদের এই এলাকায় সবচেয়ে বড় চার দোকান যেখানে আছে, ফতোয়ার যেটা দরকার হবে একটা কাগজে লিখে ওই চার দোকানে ফেলে দিয়ে আসবেন। মুফতি আছে না নেই? এটা কি বাস্তব না অবাস্তব? কত বড় ফতোয়া দিবি বাবা, বড় বড় মুফতি সব, ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, জর্ডান পাস, মিশর পাস। ওখানে সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি, দুনিয়ায় যত নীতি পাওয়া যায় সব কোথায় পাওয়া যাবে? তাহলে আপনারা আলেম এবং কি মুফতি, তাহলে আপনারা নাজাত পেয়ে গেলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। কিন্তু জানেন আল্লাহর রসুল আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? নাজাত। আল্লাহ নবী বললেন আল আলিমুনা কুল্লুহুম গালিকুনা ইল্লা আল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, সমস্ত আলেম বরবাদ হয়ে যাবে, সমস্ত আলেম নাস্তানাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। কারা নাজাত পাবে? আরো জোরে বলুন, আমলকারী। তাহলে জানলে হবে না, কি করতে হবে? জেনে ভূত লেকিন মানে না। ও যত বড় আলেম হোক, ও আলেম কি হবে? আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ও যত বড় আলেম হোক, ও কি হবে? ধ্বংস। ও জেনে ভূত। আপনারা বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নারী পুরুষ, আলহামদুলিল্লাহ সবাই জানে না? জানে না? সব পড়ে। সুদ খাওয়া যাবে না, নারী পুরুষ সব জানে না? জানে না? এরপরে মরণের খাওয়া খায় না? খায় না? এখানে হয়তো সুদ কট্টর পাওয়া যাবে না, হয়তো একটু মাতাল পাওয়া যাবে। জেনে ভূত। নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা, ব্যভিচারিতে সমাজকে ডুবিয়ে ফেলেছি। বলুন নাউজুবিল্লাহ। ওয়াজের ফোয়ারা যত বেড়েছে, এক শ্রেণীর মানুষের দ্বারা শরীয়ত বিরোধী কাজও তত। বাস্তব না অবাস্তব? আমি বাস্তব কথা বলছি না অবাস্তব কথা বলছি? আমরা জ্ঞান পাপী। আমরা কি পাপী? জ্ঞান পাপী। আজও পর্যন্ত আমার সমাজে নারী পুরুষ প্রচুর পরিমাণে বেনামাজি, অথচ হাজারো মাহফিল শুনেছে, আলেম ওলামা রস শুনেছে। আল্লাহু আকবার। জবানটা খুলে বলুন তো, নামাজটা কার হুকুম? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। এখনো সমাজে প্রচুর মানুষ, নারী পুরুষ নামাজটা পড়ে না, নামাজ পড়ে না। আজকের মাহফিল গুলো যদি এশার নামাজ জামাতে হয়, কজন মানুষ নামাজ পড়ে? পালায় কজন? মাহফিলে আজান দিলে একদল পালায় না? পালায় না? কথা বলে না? আজান দিলে পালায় কে? আরো জোরে বলুন। শয়তান পালিয়ে কোথায় যায়? ওই একজন বলেছে চার দোকানে যায়। শয়তান পালিয়ে যায় কোথায়? না না, বাস্তব বলুন তো, আজান দিলে শয়তান কোথায় যায়? মাটির তলায়।
আহা, যখন আজান হয় ওই আজানের আওয়াজ শয়তান সহ্য করতে পারে না। ওই সময় শয়তান বাই সরায় আর পালায়। কেননা শয়তানের বাইরে তো আওয়াজ, ওই আওয়াজে যেন আজানের আওয়াজ কানে না আসে। যখন আজান হয় শয়তান তখন বাই সরায়, ওর বাইয়ের এত বিকট আওয়াজ, ওই আওয়াজে যেন আজানের আওয়াজ ওর কানে না যায়। আহা, আবু তলেব মুখটা ঘুরিয়ে নিয়েছিল। মুখটা ঘুরিয়ে নেওয়ার মানে কি? পড়বো না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু মনে করলেন, মনে হয় আমার চাচার ডান কানটা লক হয়ে গেছে। কান কটা? এখনো তো আর একটা বাকি আছে। তো রাসূলুল্লাহ ঘুরে আসলেন, ঘুরে এবার একই কথা বললেন বাম কানের কাছে। চাচা জানে একবার। আবু তলেব মুখটা ঘুরিয়ে নিল। আবু তলেব কলেমা পড়লো না, আবু তলেব ঈমান আনলো না। আল্লাহ নবী বললেন, আমার চাচা আবু তলেবের ঠিকানা জাহান্নাম। কোথায়? ও আমার ভাইরা, আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আমার চাচা জানের ঠিকানা জাহান্নাম করে দেবেন। শুধু তাই না, আল্লাহ পাক জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি আমার চাচা জানকে দেবেন। ওই শাস্তিটা হলো আবু তলেবের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। আবু তলেবের পায়ে দুটি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়ার কারণে আবু তলেবের মাথার গিনু টকবক করে ফুটতে থাকবে। পায়ে যদি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়ার কারণে মাথার ঘিনু যদি টকবক করে ফোটে, মাঝখানটা কি ভালো আছে নাকি? যে আরে পায়ে যদি জাহান্নামের জুতো পরিয়ে দেওয়ার কারণে এই জায়গায় যদি টকবক করে ফোটে, মাঝখান ভালো আছে? তাহলে আল্লাহর নবী চেষ্টা কিন্তু কম করেননি, কিন্তু চাচা ফিরিনি। দোষ কার? আরে জোরে বলেন না, দোষ কার? তাহলে এত ওয়াজ নসিহত হচ্ছে, মানুষ সোজা হচ্ছে না, হেদায়েত হচ্ছে না, দোষ কার? বলতেছে হুজুর এত ওয়াজ করতেছ তা সোজা হচ্ছে না, তা আমি কি করব? হ্যাঁ, এই হুজুর কি করবে? প্রত্যেকটা হুজুররা নেমে যাওয়ার সময় একটা শব্দ ব্যবহার করে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। বলে না? বলে না? বলে না? বাংলা মানে কি ওর? ও কি বলে গেল হুজুর? হুজুর বলে গেলেন, আমি শরীয়তের কিছু বাণী আপনাদের শুনিয়ে গেলাম, মানেন মানেন গে যান, না মানেন না মান গে যান, যা পারেন করেন গে যান। কি আপনার দায়িত্ব নিয়ে মরবো? সেই জন্য বলছি, মাহফিল দিলে হবে না, আসতে হবে। আসলে হবে না, মাহফিলে বসতে হবে। বসলে হবে না, ওয়াজ নসিহত শুনতে হবে। শুনলে হবে না, কি করতে হবে বাপ? আমল 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 করতে হবে। আমলের বাংলা মানে? আমলের বাংলা মানে হচ্ছে বাস্তব জীবনের রূপ দেওয়া। আমলের বাংলা মানে কি বলেছি? বাস্তব জীবনে রূপ দেওয়া। তাহলে মাহফিল দিলে হবে না, আসতে হবে। আসলে হবে না, বসতে হবে। বসলে হবে না, শুনতে হবে। শুনলে হবে না, আমল করতে হবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই আমলিয়াতের জায়গাতে আমরা এগিয়ে না পিছিয়ে? আমলটা কোথায় বাপ? আমলটা কোথায়? আমল আল্লাহ রসুল কি বলছে দেখুন।
قال النبي صلى الله عليه وسلم الناس كلهم هالكون إلا العالمون العالمون كلهم هالكون إلا العاملون العاملون كلهم هالكون إلا المخلصون একটু জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলা যাবে, আর একটু আওয়াজ তুলে বলা যাবে, আজ বুঝবেন মজা লাগবে। আল্লাহ রাসূল বলছেন আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন, যার বাংলা মানে হলো সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, নাজাত পাবে কারা? এটা নবীর হাদিস। কিন্তু এই হাদিসটা শুনে আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক, যে হুজুর তাহলে আপনারাই শুধু বাঁচবেন আর আমরা সব শেষ। এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? আসে না? তাহলে হুজুর আপনারাই শুধু নাজাত পাবেন আর আমরা সব শেষ। ঘাবড়ানোর কারণ নেই। আজকের এই মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসেছেন, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। এই দেখুন, আরবের একজন টপ র্যাঙ্কের কবি, যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি জীবনের শুরুতে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। পরবর্তীতে উনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। একটু জোরে বলুন। জীবনের শুরুতে ছিল নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আর ইসলাম গ্রহণ করার পরে নবীর পক্ষে আর ইসলামের, তার মানে অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেছে। আল্লাহ রসুলের মাথা কাটতে গেছিল কে? মনে নেই? হযরত ওমর। উনি তখন হালাতে কাফের। হালাতে কি? কাফের। কিন্তু রসুলের মাথা কাটা হলো না। আল্লাহর নবীর কদমে লুটিয়ে পড়ে, আল্লাহর নবীর কদমে লুটিয়ে পড়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ করার আগে মুসলমানের সংখ্যা ছিল ৩৯। কতজন বলেছি? তা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগ পর্যন্ত সাহাবীরা ইবাদত আমল যা করতেন, গোপনে গোপনে না প্রকাশ্য? গোপনে, সব গোপনে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে বললেন, হুজুর আমি ওমর বলছি, আজকের থেকে আর গোপনে গোপনে নয়, ঘরের ভিতরে দরওয়াজা জানালা বন্ধ করে নয়, চলুন আজকের থেকে আমরা প্রকাশ্য আল্লাহর খানায় কাবাতে ইবাদতে মশগুল হয়ে যাই। একটু জোরে বলুন। আজকের থেকে আর গোপনে নয়। তো আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে সর্বপ্রথম খানায় কাবায় প্রকাশ্য ইবাদত। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে খানায় কাবায় ইবাদতে মশগুল হয়ে গেলেন। বেঈমানেরা খানায় কাবাটা ঘিরে ফেলেছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা খানায় কাবাটা ঘিরে ফেলেছে। আমার নবীকে জানে মেরে দেবে। ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু ওই তলোয়ারটা উঁচিয়ে বলেছিলেন যে তলোয়ারটা আল্লাহ নবীর মাথা কাটার জন্য ওমরের হাতে উঠেছিল।
ওই তলোয়ারটা ওই দিনে উঁচিয়ে বনেছিলেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আমি ওমর জানিয়ে দিচ্ছি, আমার দরে যতক্ষণ জান থাকবে, আমার নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করিস, যে তলোয়ার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য ওমানের হাতে উঠেছিল, ওই তলোয়ারটা আজকে তারই গর্দানে চমকাতে থাকবে। ওমর রাদিয়াল্লাহু আনহুর হুঙ্কারে দেখতে পাওয়া যায় খানায় কাবাটা ফাঁকা হয়ে গেল। কোন কথা বোঝাতে গিয়ে এখানে এসেছি? ওই হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে উনি কবিতা লিখেছেন। ইসলাম গ্রহণ করার পরে অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল, এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে। তো উনি যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, দেখুন আসলি তলোয়ার দিয়ে আপনি ছুরি বলুন, দা বলুন আর অন্য কিছু বলুন, আসলি তলোয়ার দিয়ে 10-20 জনকে মারা যায়, তার বেশি মারতে পারবেন না। কারণ আপনি নিজেই কি হবেন? আপনি নিজেই হাঁপিয়ে যাবেন। কিন্তু কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে, এত মারাত্মক। তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু যখন কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, কম তুলে গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন, কাফেরদেরকে মেরে তছনছ করছিলেন, আল্লাহ রাসূল হাসানকে ডেকে বললেন, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। তুমি যে কম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। হাসান বিন সাবিত বলেছিলেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। একটু সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। রাসূল বলেছেন, সমস্ত মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পেয়ে যাবে, আপনাদেরকে বাঁচাতে হবে।